এ হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য কিউট একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামাটা এতই রোমান্টিক আর ফানি, তোমাকে মুগ্ধ করে দেবে। মেয়েটা ছিল অনেক গরিব, তবে সে একটা রাজকুমারকে বিয়ে করতে চায়। লাস্টে দেখা যায় তারা লাইফে দুইটা রাজকুমার চলে আসে। এই দুইটা কোটিপতির ভিতর থেকে সে কাকে চুজ করবে? ড্রামার কনসেপ্টটা অসাধারণ। তো চলো ডিয়ার, আজকে আমরা আমাদের ড্রামাটা শুরু করি। ভিডিওর শুরুতে আমাদের সুইট ফিমেল লিড দৌড়ে হসপিটালে তার বাবার কাছে যায়, যেখানে তার বাবা মৃত্যুর খুবই নিকটে ছিল। মেয়েটি তার বাবার জন্য অনেক কান্না করে, তবে তখনই তার বাবার মৃত্যু হয়ে যায়। সিনের আপন বলতে কেউই নাই, আছে তার সৎ মা এবং দুইটা সৎ বোন। সৎ মা তার বাবাকে অনেক ভালোবাসত, এই জন্য সে মারা যাওয়াতে তার সৎ মা খুবই কষ্ট পেয়েছে। সাথেই তার সৎ মা এখন আবার প্রেগনেন্ট। সিনের বাবা মারা যাওয়ার আগে সিনের কানে কানে একটা গুপ্তধনের ঠিকানা বলেছিল। ফিউনারেলের পর সিন তার বাবার বলা জায়গাটা চেক করে এবং ওখানে সে শুধুমাত্র একটা লেটার পায়। লেটারে লেখা ছিল, তুমি কোনো বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নিও, না হয় কাজ করতে করতে আমার মতো অল্প বয়সে উপরে পৌঁছে যেতে হবে। আর এটাই ছিল তার গুপ্তধন। এটা দেখে সিনের তো খুবই রাগ ওঠে। অপরদিকে মেল লিডকে দেখি, তার নাম চামিন। আসলে সে এক্সট্রিমলি রিচ, মানে বড়লোক। আমাদের হিরো চামিন সবসময় চিল মুডে থাকে, তার লাইফে কোনো প্যারাই নাই। অপরদিকে আমরা সিনকে খুবই টেনশনে দেখি। বাবার উপর তার অনেক রাগ হচ্ছিল, কারণ সে অল্প বয়সে মারা গেল এবং মারা যাওয়ার আগে চিঠিতে উল্টাপাল্টা লিখে গেল। ওই লেটারের অপর পিঠে একটা 5 স্টার হোটেলের পিকচার ছিল, আর এই 5 স্টার হোটেলটি আমাদের হিরো চামিনের। সিন রাত্রে যখন ঘুমায় তখন স্বপ্নে তার বাবা তার দিকে একটা পাম্পকিন ছুঁড়ে মারে। সকালে উঠে সিন ইন্টারনেটে দেখে এই স্বপ্নের মিনিং তো অনেক ভালো, সে ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবে। এরপর সে তার বান্ধবীর সাথে একটা বিয়েতে পৌঁছায়। বিয়েটা হচ্ছিল চামিনের 5 স্টার হোটেলে, তবে বিয়ে হওয়ার আগেই ওখানে মেয়েটির এক্স চলে আসে এবং তাকে বিরক্ত করে। কিন্তু চামিন তাকে সেই লেভেলের পিটানি দিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। তার পিটানোর স্টাইল দেখে সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়। তবে চামিনের তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার কাছে মেয়ে মানে শুধুমাত্র এক টুকরা পাথর, এর বেশি কিছু না। ওদিকে বিয়েতে এসে সিনের ভাগ্যে একটা কুমড়ার কেক জোটে। এটা দেখে সিন বলে, এই জন্য মনে হয় আমি স্বপ্নে কুমড়া দেখেছিলাম। যাওয়ার সময় চামিনের রুমালটা উড়ে এসে সিনের কাছে আসে। সিন ওটা পেয়ে খুবই খুশি, কমসে কম সে একটা দামি রুমাল তো পেল। এরপর বাসায় পৌঁছে গেলে তার সৎ মা একটা ডায়মন্ডের রিং পরে আর বলে, তোমার বাবা এটা আমাকে গিফট করেছিল। সিন তখন দেখে তার বাবা টাকা ধার নিয়ে এই ডায়মন্ডের রিংটা কিনেছিল। এখন সে টাকা সিনকেই পরিশোধ করতে হবে। শুধু তাই না, আজ তাদের এই বাসাটাও খালি করে দিতে হবে। 5 বছরের জন্য তার বাবা বাসাটা ভাড়া নিয়েছিল। আজ সেই 5 বছর শেষ হয়ে গেল। যখনই সে সবকিছু প্যাক করছিল তখনই একটা ডায়েরি দেখে আমরা জানতে পারি সে একটা আর্টিস্ট হতে চেয়েছিল, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে সে অ্যাডমিশনই দিতে পারেনি। ওদিকে চামিন ছোটখাটো টেনশন নিয়ে স্মোকিং করার জায়গায় বাবলস বানিয়ে উড়িয়ে দিচ্ছিল। তবে তার কোনো আইডিয়া ছিল না যে আসল টেনশন তো গরিবদের হয়। যখন পকেটে টাকা না থাকে তখন বোঝা যায় টেনশন কি জিনিস। সে নতুন একটা ঘরে শিফট হয়, সেখানে সে একটা রুম পায়, তবে বেড ছিল না, এজন্য ফ্লোরে বিছানা করে ঘুমাতে হবে। 2-1 দিন পরে দেখি তার সৎ মা প্রেগনেন্সির কারণে সেন্সলেস হয়ে পড়ে যায়। এসবে সিন চিন্তা করে, কিছুদিন পর তো তার বেবি হবে, এত কিছুর খরচ কিভাবে উঠাবো। তাই সে তার বাবার লেটারের পিছনে যে হোটেলের পিকচার দেওয়া আছে ওখানে জবের জন্য অ্যাপ্লাই করে, মানে আমাদের হিরো চামিনের 5 স্টার হোটেলে। ইন্টারভিউয়ের দিন তার সৎ বোনের জুতা পরে সেজেগুজে একদম সিন্ড্রেলার মতো রেডি হয় এবং ইন্টারভিউ দিতে চলে যায়। সিন যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন তার জুতাটা খুলে নিচে পড়ে যায়, আর আমরা দেখি জুতাটি চামিনের হাতে। চামিন বলে, আমি চাইলে তোমার নামে খুনি মামলা দিতে পারি, আর একটু হলে তোমার জুতা আমার মাথার খুলি ফুটা করে দিত। যদি আমি মারা যেতাম তাহলে এত বাড়ি গাড়ি সম্পদ কিভাবে এনজয় করতাম। এটা শুনে শিয়া চেতে যায় এবং তাকে ধাক্কা মেরে দেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে তাকে ধরে ফেলে আর বলে, জুতা লাগার বদলে আমি তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাইলাম। এরপর সে মুখে একটা স্মাইল নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করে। তবে বসের চেয়ারে চামিনকে দেখে সিনের ফুটফুটে হাসিটা নিভে যায়। চামিন বলে, এখন তোর কি অবস্থা হবে কালিয়া। সিন বুঝতে পারে এই জব তো তার কখনোই হবে না, এজন্য সে চামিনকে বড় বড় গালি দেওয়া শুরু করে। বলে, তুমি মরে যাওয়ার ভয় পাও তাই না? তোমার উপর বজ্রপাত হবে, বাস পড়ে মরবা তুমি।
বিয়ের আগেই তুমি উপরে পৌঁছে যাইবা, যাতে তোমার এই সম্পদ তুমি ভোগ করতে না পারো। শিনের এই গালাগালি চামিন সিরিয়াসলি নিয়ে নেয়। এজন্য সে অফিস থেকে বাইরে যাওয়ার সাহসই পাচ্ছিল না। বাইরে গেলে যদি বাস পড়ে, এজন্য সারাদিন অফিসের ছাদের নিচে ঘুরে। এবং যখনই বৃষ্টি আসতো তখন শিনের অভিশাপের কথা মনে পড়তো। এমনকি সে জেগে থেকে ঘুমিয়ে সবখানে সব জায়গায় ওই মেয়েটিকে দেখে, কারণ এই প্রথম কেউ তাকে এভাবে গালি দিয়েছে। পরের দিন সকালে উঠে চামিন শিনকে কল করে আর বলে, তুমি ইন্টারভিউতে পাশ করেছো। শিন বলে, আমি তো কোনো ইন্টারভিউই দেয়নি। তখন চামিন বলে, তুমি যে অভিশাপ দিয়েছো এই অভিশাপ কাটাতেই আমি তোমাকে জব দিতে চাই। শিন খুবই খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি আজই দেখা করতেছি। এটা শুনে চামিন ব্লাশ করতে থাকে, যেন আজ তার ডেটিং এর প্রথম দিন। এরপর চামিন রেডি হয় আর তাকে খুবই হ্যান্ডসাম লাগে। এজন্য সে ভাবে, এমন ভাবে দেখলে মেয়েটা আমার প্রেমে পড়ে যাবে। তাই চামিন 25 টাকার একটা সস্তা বেল্ট পরে নেয়, যাতে মেয়েটার এই বেল্ট দেখে রুচি মরে যায়। এরপর শিন আসে আর ওই বেল্টটি দেখে বলে, ওয়াও, আমার কাছে হেভি লাগছে। মানে চামিনের প্ল্যান মাটি হয়ে গেল। এরপর তারা সবাই মিলে একটা গেম খেলে। এখানে চামিন শিনকে বলে, তোমার ড্রিম কি? শিন ভাবার সময় পায় না, তাই সত্যিটা বলে দেয়। বলে, কোনো বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করে নিব। এটা শুনে চামিন তো পুরাই অবাক হয়ে যায়। আর কথায় কথায় তারা একটা চ্যালেঞ্জ করে বসে। বলে, এটা করতে পারলে তোমার জব পাক্কা। এই 1 বোতল ড্রিঙ্কস যে আগে শেষ করতে পারবে সেই জিতে যাবে। শিন তো সবসময় স্ট্রিট ফুড খায়, আর চামিন হেলদি ফুড খায়, নিজের স্বাস্থ্যর খেয়াল রাখে। এজন্য সে পাঞ্চে লড়াই ডিসাইড করে। তবে এটা তো শিন পারবে না, কারণ ছেলেদের হাতে বল বেশি। তাই তারা ড্রিঙ্কস করার ডিসাইড করে। আর ড্রিঙ্কস করে শিন চামিনকে খারাপ ভাবে হারিয়ে দেয়। এরপর বাধ্য হয়ে চামিন তার জবের পেপারে সাইন করে দেয়। অনেক বেশি ড্রিঙ্কস করাতে শিন বেচারে তো ওয়াশরুমে যাওয়া লাগবে। তবে ওয়াশরুম এখান থেকে অনেক দূরে, কিন্তু তার প্রচন্ড চেপে গিয়েছে। সে চামিনকে বলে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এটা বলে তারা দুজন খুবই ইমোশনাল হওয়ার ঢং করে এবং ভাবতে থাকে, ইস, যদি একটু বৃষ্টি হতো তাহলে আমি প্যান্টে করে দিতাম, কেউই বুঝতো না। চামিন চলে যায় না, বরং শিনকে কোলে উঠিয়ে দৌড়াতে থাকে আর তাকে ওয়ার্নিং দিয়ে বলে, খবরদার তুমি যেন আমার গায়ে সুসু করে দিও না, দিলে কিন্তু মেরে ফেলবো। এরপর শিন ওয়াশরুমে যায় আর অপ্রয়োজনীয় পানি ফেলে সে খুবই লজ্জা পাইতে থাকে। এটা চামিনের কাছে অনেক কিউট লাগে। তবে তখনই এক কোটিপতি মেয়ের এন্ট্রি হয়। মেয়েটা চামিনকে হানি বলে ডাকতে থাকে। আসলে মেয়েটা চামিনের হবু বউ ছিল। এটা দেখে শিনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে ভাবতে থাকে, চামিন আমাকে বলেছিল তার বিয়েতে কোনো ইন্টারেস্ট নাই, তাহলে হুট করে হবু বউ কই থেকে আসলো। এরপর শিন ওখান থেকে চলে যায়। তখন ডেনা মানে হবু বউ বলে, আমরা বিজনেস রিলেশনশিপে আছি, তুমি আর আমি বিয়ে করতে রাজি না, সারা জীবন সিঙ্গেল থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি একটু জেলাসি, তাই যখনই আমি কল করব তুমি দৌড়ে চলে আসবা। চামিন বলে, আমি কোনো ফায়ার সার্ভিসে কাজ করি না যে তুমি কল করলেই দৌড়ে চলে আসবো। ওদিকে শিন বসে বসে চামিনকে গালাগালি করতে থাকে ধোঁকাবাজ বলে। আর চামিন তো মন থেকে শিনকে ভুলতেই পারে না। তার কল্পনায় শিন এসে কিতুকুতু দিতে থাকে। তাই চামিন শিনকে ভোলার জন্য সবসময় এক্সারসাইজ করতে থাকে। শিনের বান্ধবী বলে, আমি ইউটিউবে নতুন একটা ভিডিও দিয়েছি, তুমি ওটা বারবার দেখে একটু ভিউ বাড়াও, আর পারলে একটা লাইক কমেন্ট করে দিও। পরের দিন সকালে যখনই চামিন শিনকে দেখে তখন দূর থেকে পিপ্পি বলে খেপাতে থাকে। শিন বলে, এমনটা হয়েছিল না, আমি তো তোমার গায়ে সুসু করে দিয়েছিলাম না, আমি তো ওয়াশরুমে গিয়ে করেছিলাম। চামিন বলে, ওয়াশরুমে আমার জন্য পৌঁছাতে পেরেছিলে, তবে একটা থ্যাঙ্কসও দাওনি। শিন বলে, দিতে তো চেয়েছিলাম, তবে তোমার হবু বউ সে ডিস্টার্ব করে দিয়েছিল। চামিন বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমার সম্পদ আর আমাকে দেখে ক্রাশ খেয়ে যাওনি তো? শিন বলে, সারা জীবন সিঙ্গেল থেকে মরবো, তবে তোমার মতো সাইকো জামাই চায় না। এরপর চামিন আর শিনকে একসাথে দেখে ডেনা জেলাস হয়ে বলে, আমার ম্যান একটা মেয়ের সাথে কাপলের মতো যাচ্ছে কেন? তখন সে বুঝতে পারে এটা তো কালকের ওই মেয়েটি। ডেনা এটাও জেনে যায় শিন কোনো বড় লোকের ছেলেকে পটিয়ে বিয়ে করতে চায়। তাই ডেনা শিনের কাছে যায় আর বলে, একটা বুড়ি আছে, ওর কাছ থেকে মন্ত্র নিয়ে আসলে তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, তুমি বড় লোক ছেলে পেয়ে যায় বা বিয়ের জন্য। এরপর শিন ছাদে যায় একটা বেডশিট শুকাতে। ওখানে চামিন যায় আর তার কান থেকে একটা এয়ারপোর্ট ছিনিয়ে নিয়ে নিজের কানে দেয়। তখন সে খুবই রোমান্টিক একটা অডিও শুনতে পায়, যেটা শিনের বান্ধবীর ইউটিউবের অডিও ছিল। অডিওটি শুনে চামিন খুবই লজ্জা পেয়ে যায়। আর শিন যখন ওটা ছিনিয়ে নিতে যায় তখন চামিনের উপরেই পড়ে যায়। আর এখানে একটা খুবই রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। চামিনের তো হার্টবিট বেড়ে যাচ্ছিল। চামিন উঠে বলে, সি, এত বাজে অডিও কেন শোনো? শিন বলে, এটা আমার বান্ধবীর চ্যানেলের অডিও,
পারলে তুমিও শোনো, তাহলে আমার বান্ধবীর চ্যানেলের রিচ বেড়ে যাবে। এরপর ডেনা চামিনের কাছে আসে আর বলে, তুমি ওই গরিব মেয়েটার সাথে সবসময় কি করো? পাবলিক যদি জানতে পারে তাহলে তোমার মান সম্মান কোথায় যাবে? ওদিকে শিন ওই মন্ত্র নিতে ওই বুড়ি জাদুকারের কাছে যাবে, তবে তার কাছে টাকাই ছিল না, তাই সে তার সৎ বোনের কাছে যায়। ওখানে একটা ডক্টরের সাথে তার দেখা হয়। ডক্টরটি বলে, আমি তোমার বোনকে প্রপোজ করতে চাই, তবে তার রিং এর সাইজ আমি জানি না। তুমি যদি তোমার বোনের রিং এর সাইজটা দাও তাহলে আমি তোমাকে $1000 দিব। শিন তার বোনের রিং এর সাইজটা এনে ডক্টরটিকে দেয় আর $1000 কামিয়ে নেয়। ওই ডলার নিয়ে সে ওই জাদুকরের কাছে যায় এবং সমস্ত কথা বলে মন্ত্র নিয়ে নেয়। এখন খুবই তাড়াতাড়ি কোনো কোটিপতি ছেলে তার লাইফে আসবে এবং তার সাথে তার বিয়ে হবে। জাদুকর বলে, তুমি তোমার মনের কথা একটা নোটে লিখবে, তারপর বারবার সেটা পড়বে। পরের দিন শিন অফিসে পৌঁছায়, তখনই চামিনের সাথে তার দেখা হয়। চামিন তাকে খেপানোর জন্য বলে, তোমাকে দেখে কোনো বড়লোক ছেলে পড়বে না, স্বপ্ন দেখা বন্ধ করো। এটা শুনে শিনের কিছুটা খারাপ লাগে, তবে চামিন শিনের দিক থেকে নজরই সরাতে পারে না তার কিউট ফেস দেখে। তাই বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তোমার শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে। এরপর শিন নোটে তার উইশটা লেখে এবং বারবার পড়ে। তখনই নোটটি উড়ে গিয়ে একটা কাস্টমারের উপরে পড়ে। কাস্টমারটির নাম হং। সে খুবই কিউট এবং হ্যান্ডসাম এবং এই ড্রামার সেকেন্ড মেল লিড। এখন শিন ভাবতে থাকে, নোটটা উড়ে যখন ছেলেটির উপরে পড়ছে তখন মনে হয় ওই ছেলেটি আমার রাজকুমার। এগুলো চামিন দেখে আর ছেলেটির সামনে গিয়ে দাঁড়ায়। এখন আমরা তাদের দেখে বুঝতে পারি শিনকে নিয়ে তাদের দুজনের ভিতর কাড়াকাড়ি লাগবে। হং এই হোটেলের মেম্বারশিপ হতে চায়, তবে চামিন বানাতে চায় না। শিন তো হংকে দেখে ইমপ্রেস হয়ে যায়, তাই বলে, তুমি চিন্তা করো না, আমি চামিনকে বলে তোমার এই হোটেলের মেম্বারশিপ বানিয়ে দিব। এরপর শিন চামিনের কাছে যায় আর বলে, তুমি প্লিজ হংকে মেম্বারশিপ বানিয়ে দাও। এখানে ডেনাও ছিল। ডেনাও চাই শিন যেন চামিনের থেকে দূরে থাকে, তাই সেও বলে, তুমি হংকে মেম্বারশিপ বানিয়ে দাও। এরপরও যখন দেয় না তখন শিন বলে, চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে, তুমি বলেছিলে আমি বড়লোক ছেলেকে পড়াতে পারবো না, হংকে মেম্বারশিপ দিয়ে দেখো আমি তাকে পড়াতে পারি কিনা। চামিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর হংকে মেম্বারশিপ বানিয়ে দেয়। এরপর বাইরে গিয়ে চামিন শিনকে খেপানোর জন্য তাকে ধাক্কা দিয়ে বলে, তোমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে। তবে হং তাকে ধরে ফেলে আর বলে, তোমার শরীরের ঘ্রাণটা খুবই সুইট। এটা শুনে শিন খুশি হয়ে হংকে একটা ললিপপ গিফট করে। এটা দেখে চামিন খুবই জেলাস হয়। আসলে চামিনের কাছে শিনকে খুবই কিউট লাগে, তবে সরাসরি বলে না। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। পরের দিন চামিন শিনকে বলে, কিছুদিন পর হোটেলে একটা পার্টি আছে, তাই তুমি হোটেলের সমস্ত পেন্টিং চেঞ্জ করে দিও। এটা খুবই বড় চ্যালেঞ্জ ছিল, তবে শিন ভালোই পেন্টিং পারতো, তাই সে সমস্ত পেন্টিং চেঞ্জ করে ফেলে। চামিন এটা দেখে অনেক খুশি হয় এবং শিনকেও পার্টিতে ইনভাইট করে। ওদিকে আজ চামিন একটা বদ্ধ রুমে যায় এবং একটা ফটো উঠিয়ে বলে, তুমি ঠিক শিনের মতো দেখতে, হয়তো এই জন্য আমি শিনের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি। রাত্রে পার্টিতে যখন শিনের এন্ট্রি হয় তখন চামিন তার দিক থেকে চোখই সরাতে পারে না, তবে শিন তাকে পাত্তা না দিয়ে হাংয়ের কাছে এগিয়ে যায়। এটাতে চামিন খুবই জেলাস হয়। হং তার পেন্টিং দেখে বলে, একদিন আমারও পেন্টিং বানিও। ওখানে সব কোটিপতি লোকেরা ছিল, তার ভিতর রিনা নামের একটা মেয়ে শিনকে নিচু দেখানোর চেষ্টা করে, বলে এই মেয়েটি নাকি টাকা পয়সার পাগল, এজন্য সে বড়লোক পোলাদের পিছু লাগে এবং শিনকে আরো বলে, আমার বাসায় চাকরানির কাজ করলে অনেক টাকা দিব। মানে সে শিনকে চাকর বানাতে চাচ্ছিল। এরপর তার হাতে যে চকলেটটা ছিল সেটা ফেলে দেয়, বলে আমি মিল্ক ফ্লেভারের চকলেট লাইক করি না। তবে এটাতে দুজনই ওখানে পড়ে যায়। ওখানে হং শিনকে না উঠিয়ে রিনাকে ওঠায়, কারণ মেয়েটা খুবই পাওয়ারফুল ছিল। এরপর সে পুনরায় শিনের দিকে হাত বাড়িয়ে দেয় উঠানোর জন্য, তবে চামিন এসে হাঙের হাত সরিয়ে দেয় এবং তার হাত ধরে সবার সামনে বলে, আমি মিল্ক ফ্লেভার চকলেট খুবই লাইক করি। তখন তার হবু বউ ড্যানা চামিনের গালে একটা থাপ্পড় মারে, কিন্তু চামিন কারোর কথায় কান না দিয়ে নিজের কোট পরিয়ে শিনকে কভার করে ভিতরে নিয়ে যায়। শিন বলে, থাপ্পড়টা কি অনেক জোরে লেগেছে? চামিন বলে, খুবই ব্যথা পাইছি, তবে আমার এমপ্লয়ের উপর অন্য কেউ বুলি করবে এটা আমি সহ্য করতে পারবো না। শিন বলে, যাই হোক সে তো তোমার ফিয়ন্সি, তুমি যাও তার রাগ ভাঙাও। চামিন বলে, সে আমার ফিয়ন্সি এটা ঠিক, তবে আমরা একে অপরকে ভালোবাসি না, আর ওই সময় ফিয়ন্সির জন্য আমার চিন্তা হচ্ছিল না, তোমার জন্য চিন্তা হচ্ছিল। এটা বলে চামিন এখান থেকে চলে যায়। এরপর শিন বাইরে আসে আর রিনাকে সরি বলে। শিন ভাবছিল রিনা এখানকার এমপ্লয়ি, এজন্য সে আপোষ করার জন্য সরি বলছিল, তবে রিনা বলে, ভুল আমি করছি, ধাক্কাও আমি দিয়েছি, আর দেখো তুমি সরি বলছো, এখন বুঝো তুমি কত নিচু একটা মেয়ে।
শিন আবারও খুবই অপমানিত হয়ে ওখান থেকে চলে যায়। তার এমন মন খারাপ দেখে চামিন বলে, চলো তোমাকে কে কি বলেছে তাকে দেখে নিব। তবে শিন বলে, আমার মতো মেয়ের স্বপ্ন দেখা উচিত নয়। চামিন বলে, কে বলেছে স্বপ্ন দেখা ঠিক না? তোমার সমস্ত স্বপ্ন দেখার অধিকার আছে, তুমি সবকিছু করতে পারবে, তোমার সাথেই আমি আছি। এটা শুনে শিন চামিনের কাঁধে হাত রাখে এবং সবার সামনে চামিনকে কিস করে দেয়। এটা দেখে সবাই পুরাই হতাশ। এরপর শিন বাইরে এসে চামিনকে সরি বলে, আমি ওই সময় অনেক ইমোশনাল হয়ে এসব করে ফেলেছি। চামিন বলে, সরি বলা লাগবে না, আমি এটার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। এখন কোনো ছেলে যদি শোনে হ্যাভেনের সিইও সবার সামনে তোমাকে কিস করেছে, তখন সে তোমার পাওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং বহু মানুষ এটা দেখে খুবই জেলাস হবে। এরপর চামিন তার মার্শাল আর্ট টিচারের কাছে যায় আর বলে, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, তবে আমি এখন কি করব বুঝতে পারছি না, কারণ আমার বাবা আমার মাকে এমন ভাবে ভালোবেসে ফেলেছিল। আমার মাও গরিব ফ্যামিলির ছিল আর বাবা ছিল কোটিপতি। তবে আমি জন্মের পর মা আমার বাবার সমস্ত টাকা পয়সা নিয়ে ভেগে গিয়েছিল। বাবা আজও মায়ের ভাবনায় ডুবে থাকে। এর থেকে ভালো আমি শিনকে ভালো একটা ছেলে দেখে লাইন লাগিয়ে দিব এবং আমি বিয়ে না করে সারা জীবন তাকে মিস করে যাব। পরের দিন যখন তারা দুজন সামনাসামনি হয় তখন দুজনই খুবই লজ্জা পাইতে থাকে। চামিন বলে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কাল যা হয়েছিল সবকিছু নর্মাল ছিল। শিন বলে, হ্যাঁ আমিও এটা ভাবতেছি, মনে করতেছি কালকে আমি দামি হাওয়াই মিঠাই খেয়েছি, এর বেশি কিছু না। চামিন ভাবতে থাকে, আমার এত সুন্দর ফার্স্ট কিসটাকে সে হাওয়াই মিঠাইয়ের সাথে তুলনা করলো, এ কেমন মেয়ে। এরপর শিন হং এর কাছে যায়। হং বলে, তোমার আর চামিনের ভিতর কি চলতেছে? শিন বলে, ওটা কিছু না, আসলে চামিন ড্রিঙ্কস করে ড্রাং হয়ে গিয়েছিল, এই জন্য ভুল ক্রমে কিস করে দিয়েছে। একবার তো সে ড্রাং হয়ে বাথরুমের পিলারেও কিস করেছিল। এরপর হং শিনের মাথায় একটা ক্লিপ লাগায় আর বলে, তুমি প্লিজ আমার স্টুডিওতে দেখা করবে। আচ্ছা ডিয়ার। হং মনে হয় পাশাপাশি মুভি মেকারেরও কাজ করে। এরপর একটা অ্যাসিস্ট্যান্ট শিনকে বলে, আমার মনে হয় আমাদের বস সামিন তোমার উপর ফিদা হয়ে গিয়েছে, কারণ সে কোনোদিন কোনো মেয়েকে পাত্তাই দেয় না, তবে সে তোমার অনেক ক্লোজে থাকছে। তুমি একটা টেস্ট করে দেখো সে তোমাকে ভালোবাসে কিনা। শিন টেস্ট করার জন্য চামিনের নিকটে যায় আর বলে, এই ক্লিপটা আমাকে হং গিফট করেছে এবং সে আজ আমাকে তার স্টুডিওতে দেখা করতে যেতে বলেছে। এটা শুনে চামিনের তো ভেতর ভেতর ফেটে যায়, তবে কোনোভাবে সামলে বলে, হ্যাঁ এটা তো আমিও চাই। শিন তখন বলে, আমার কালকের কিসের কথা খুবই মনে পড়ছে। এটা বলে সে তার কলেজে যায় কিস করার জন্য। তখনই চামিন চোখ বন্ধ করে নেয়। এটা শিনের টেস্ট ছিল, চামিন যদি তাকে কিস করতে দেয় তাহলে বুঝতে হবে চামিন তাকে ভালোবাসে। তবে লাস্ট মুহূর্তে চামিন নিজেকে কন্ট্রোল করে বলে, এগুলো কি করছো? তুমি তো হংয়ের সাথে দেখা করতে যাবে তাই না, চলো শপিং এ ভালো ড্রেস কিনতে যাই। এরপর চামিন শিনকে শপিং এ নিয়ে যায়, তবে শিন ইচ্ছা করে হট হট ড্রেস পরে তার সামনে আসে। চামিন বলে, তোমার চয়েস অনেক ভালো, তবে এমন ড্রেস পরে শুধু আমার সামনে আসা যাবে, আর কারোর সামনে যাওয়া যাবে না। ড্রেস কেনার পর শিং হংয়ের সাথে মিট করতে চলে যায় আর এদিকে চামিন বসে ছটফট করে। জানি না স্টুডিওর ভিতর হং শিনের সাথে কি কি করছে। ওদিকে আমরা দেখি হং শিনের জন্য খাবার রেডি করে। খাইতে খাইতে হং বলে, আমার জন্য একটা স্টোরি বুক বানিয়ে দিবে? আমি শুনেছিলাম তুমি পেইন্টিং এবং আর্ট খুবই লাইক করো। এরপর হং তার কলেজে এসে বলে, তুমি বুঝতে পারো না আমি তোমাকে লাইক করি। তবে যখনই হং তাকে কিস করতে যাবে তখনই হজগজ হয়ে যায়, কারণ শিন চামিনের কিস ভুলতে পারছিল না। তার কিস কল্পনায় ভাসতে থাকে, তার আর কিস করা হয় না। এরপর শিন ওখান থেকে বের হয়ে আসে। বাইরে আমরা কারের ভিতর চামিনকে দেখি, সে শিনকে ফলো করছিল। এত জলদি বাইরে আসতে দেখে সে কনফার্ম হয়ে যায় তাদের দুজনের ভিতর স্পেশাল কিছু হয়নি। পরের দিন চামিন সবার আগে অফিসে পৌঁছে যায়, কারণ সে শিনের কাছে জানতে চায় কালকে হং এর সাথে তার কি কথা হয়েছে। তবে ডেনা আগে শিনকে নিয়ে বসে আর বলে, ওই রাত্রে আমার বয়ফ্রেন্ড তোমাকে কিস করেছিল, এজন্য অনেক সরি। আসলে আমার বয়ফ্রেন্ড চামিন তোমাকে কিস করার জন্য বাজি ধরেছিল আমার সাথে, তবে সে সত্যি কিস করবে এটা আমি বুঝতে পারিনি। এসব কিছু আমাদের মতো বড় লোকদের কাছে শুধুমাত্র একটা বিনোদন, এর বেশি কিছু না। এটা শুনে শিনের খুবই আফসোস হয়। চামিন বাজি ধরে আমাকে কিস করছে, তাহলে মজা নিতে আমাকে ইউজ করেছে। তবে শিন ডেনাকে খাপানোর জন্য বলে দেয় কিসটা সেই ছিল। চামিন খুবই সুন্দর করে কিস করতে পারে। এটা শুনে ডেনার তো সবকিছু গরম হয়ে যায়, তাই সে তার গুন্ডা আঙ্কেলকে দিয়ে শিনকে
কিডন্যাপ করিয়ে নেয়। তাকে একটা পরিত্যক্ত কারখানার ভিতর বেঁধে রেখে আঙ্কেল দুইটা সাইডে চলে যায়। এরপর শিন ভয়েস দিয়ে তার ফোনটা ওপেন করে এবং চামিনকে কল করে। চামিন তার কিডন্যাপের কথা শুনে খুবই চিন্তিত হয়ে যায় এবং তখনই বের হয়ে পড়ে শিনকে উদ্ধার করার জন্য। ওদিকে গুন্ডা আঙ্কেল দুইটা এসে শিনকে বলে তুমি চামিনের অফিসে জব করতে পারবা না, এখনই রিজাইন করো, কারণ চামিন তোমার জন্য ডেনাকে ভুলে যাচ্ছে। শিন খুবই কষ্টে জবটা পেয়েছে, তাই সে হারাতে চায় না। এজন্য গুন্ডাদের হুমকি দিয়ে বলে তোমাদের চুল ফেলাই দিব। ঠিক তখনই ওখানে দরজা ভেঙে এন্ট্রি হয় আমাদের হিরো চামিনের এবং গুন্ডাদের খুবই ধুলাই দিতে থাকে। ফাইটের সময় চামিনকে খুবই কিউট লাগছিল। এরপর গুন্ডা দুইটাকে বেঁধে রাখা হয়। গুন্ডা চামিনকে বলে এই খারাপ মেয়েটার জন্য তুমি তোমার হবু বউকে ভুলে যাচ্ছ। শিনকে খারাপ বলায় শিন খেপে যায় এবং গুন্ডাদের আইব্রো সেভ করে দেয়, সাথেই তাদের ভিডিও করে নেয়। এরপর বাইরে এসে শিন চামিনকে বলে আজ আমি তোমার জন্য কিডন্যাপ হয়েছি। এটা বলে চামিনকে ঘুষি মারতে থাকে, তবে চামিন কিছুই বলে না। চামিন চায় আসছে যত খুশি মারো। পরের দিন হং এসে শিনকে ডেকে নিয়ে যায় এবং তাকে ইনডাইরেক্টলি প্রপোজ করে দেয়, বলে চলো আমরা দুজন কাল থেকে ডেট শুরু করি। তবে শিন রাজি হয় না। বাইরে চামিন শুয়ে ভাবতে থাকে ভিতরে তারা দুজন কি করছে কি জানে। একটু পর সে ভিতরে চলে আসে। তখন শিন চামিনকে খেপানোর জন্য বলে আজ হং আমাকে প্রপোজ করছে, সে আমাকে নিয়ে ডেটে যেতে চায়। তুমিও তো বড় লোক, তুমি কি পারবে হং এর মতো উদার হতে? সে দেখো আমার মতো গরিব মেয়েকে নিয়ে ডেটে যেতে চায়। চামিন বলে হ্যাঁ পারবো না কেন। শিন বলে তাহলে আজ রাত তুমি আমার বাসায় থেকো, দেখি তুমি কেমন পারো। চামিন এটাতে রাজি হয়ে যায়। এরপর রাত্রে তার বাসায় থাকার উদ্দেশ্যে শিনের সাথে যায়। শিন তাকে তার আসল বাসায় না নিয়ে পুরানো একটা পরিত্যক্ত বাসায় নিয়ে যায়। এটাও শিনদের বাসা ছিল। চামিন এত ভাঙাচোরা বাসা আগে কখনো দেখেনি, এজন্য হেসে দেয়। তবে তারপর সে থাকার জন্য রেডি ছিল। এরপর তারা রান্না করে দুজন মিলে খাইতে থাকে। আমরা দেখি রাত্রে অনেক ঠান্ডা পড়ে, একটাই কম্বল, সেটা তারা দুজনেই শেয়ার করে নেয়। তখনই তাদের ফোনে অ্যালার্ট আসে রাত্রে অনেক স্নোফল হতে পারে। এটা দেখে চামিন বেচারা ভয় পেয়ে যায় আর বলে চলো আমরা আজকে আমার বাসায় থাকি। এরপর সে শিনকে নিয়ে তার বাসায় আসে। শিন তার এত বড় বাড়ি দেখে পুরাই অবাক হয়ে যায়। সর্বপ্রথম সে ভিতরে গিয়ে গরম গরম পানিতে গোসল করে, তবে পানি বন্ধ করতে পারছিল না, তাই চামিনকে ভিতরে আসতে হয়েছিল পানি বন্ধ করতে। তবে চামিন তার দিকে তাকাতে খুবই লজ্জা পাচ্ছিল। ওই সময় তার পা স্লিপ করে এবং একজন আরেকজনের উপরে পড়ে যায়, আর এখানে তাদের অ্যাক্সিডেন্টলি কিসও হয়ে যায়। আচ্ছা ডিয়ার, তোমাদের কাছে একটা গভীর প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তুমি কাকে দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে দিও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর শিনের বাসা থেকে তার বোন কল করে বলে আজ মাংস রান্না হচ্ছে, তুই চলে আয়। আসলে শিন রাগ করে বাসা থেকে চলে এসেছিল, তবে মাংসের কথা শুনে শিন আর লোভ সইতে পারে না। সে চামিনকে বাই বলে বাসায় চলে যায়। শিনের মা বলে আমি তোমার সৎ মা না, তুমি আমাকে সবসময় আপন মা মনে করবে। আমি সর্বদা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি এবং স্নেহ করি। এটা শুনে শিন অনেক খুশি হয়। ওদিকে চামিন আজ তার বাবার সাথে মিট করতে যায়। তার বাবা বলে তুমি কোনো মেয়ের সাথে বেশি ক্লোজ হবে না, আমি তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছি মেয়েদের কাছ থেকে দূরে থাকতে। পরের দিন চামিনের হোটেলে ছোটখাটো পার্টি চলছিল। চামিন বারবার শিনকে দেখতে থাকে। এটা ড্যানা নোটিস করে আর জেলাস হয়ে একটা সাইডে বসে পড়ে। তখনই ওখানে ওই খারাপ মেয়ে রিনা চলে আসে আর ড্যানাকে বলে তুমি এখনো এই মেয়েটাকে এখানে রাখছো, তাড়াতে পারোনি, দেখো আমি কি করি। এটা বলে সে বারবার পানি ফেলতে থাকে আর শিন সাফ করতে থাকে। শিন একটা সময় বিরক্ত হয়ে একটা লাঠি নিয়ে বারবার ঘুরাতে থাকে রিনাকে ধমকানোর জন্য। রিনা আবার হংকে লাইক করে, তবে হং তো শিনকে লাইক করে আর রিনার সামনে হন শিনকে প্রপোজ করে দেয়। তবে শিন সেটা অ্যাকসেপ্ট করে না, সে তো মনে মনে চামিনকে ভালোবাসে। চামিন শিনকে বলে তুমি তো এখানে জব করতে এসেছো বড়লোক কোনো ছেলেকে পটিয়ে বিয়ে করতে। আজ তোমাকে হং প্রপোজ করেছে, তুমি তোমার মনের মানুষ পেয়ে গিয়েছো, এখন যাও তুমি বিয়ে করে নাও। এরপর হং চামিনকে খেপিয়ে বলে তুমি সারা জীবন পিছনেই থেকে যাইবা, আমি তোমার সামনে শিনকে বিয়ে করে নিয়ে যাইব, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। এটা নিয়ে দুজনের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। একে অপরকে চুল ধরে ঝগড়া করে মেয়েদের মতো। ওখানে হং এর সাথে লিলি নামের একটা মহিলা আসে, তবে তার ফেস দেখা যাচ্ছিল না। তাদের দুজনের ঝগড়া থামাতে লিলি এবং শিন দুজনের মাথায় বালিশ দিয়ে বাড়ি মারে। চামিন শিনকে বলে তুমি হংকে মারতে পারতে, আমাকে কেন মারছো? আমি তোমার সিইও, আমি তোমাকে বেতন দিই। এরপর চামিন একটা বারে বসে ড্রিঙ্কস করে আর শিনকে ওই লিলি নামের মহিলাটি ডেকে নিয়ে বসায়। এখানে আমরা জানতে পারি এই লিলি নামের মহিলাটি আর কেউ না বরং চামিনের মা।
চামিনের মা বলে আমাকে সবাই বলে আমি ধোঁকাবাজ মহিলা। এসব কথা মিথ্যা, আসলে এগুলো আমার শাশুড়ি ছড়িয়েছে। আমার শাশুড়ি আমার উপর প্রচুর নির্যাতন করে আমাকে আমার ছেলে থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ছেলের কাছ থেকে দূরে থেকে আমি প্রতিটা দিন অনেক কষ্টে পার করি। আমি চাইলেও ছেলের সাথে দেখা করতে পারি না। আজ আমি অনেক টাকা পয়সার মালিক হয়েছি, তবে আমার লাইফে আমার ছেলের কমতি রয়ে গিয়েছে। শিন এসব শুনে বুঝতে পারে চামিন কেন এখনো তারা লাভ কনফিউজ করেনি, কারণ এসবে বিশ্বাস করে সে কোনো মেয়ের উপরে ভরসা করতে পারে না। পরের দিন থেকে শিন চামিনের আশেপাশে থাকতে শুরু করে, ঠিক একটা বডিগার্ডের মতোই। শিনের এত কেয়ার পেয়ে চামিন বলে তোমার কি বোনাস লাগবে, তবে চামিন মানা করে দেয়। পরের দিন শিন চামিনকে একটা জায়গায় ডেকে নিয়ে যায় আর বলে প্লিজ আমার সম্পূর্ণ কথা শুনে তারপরে কথা বলবে। আসলে সে এখানে লিলিকে মানে চামিনের মাকে ডেকে এনেছিল। এরপর শিন মা ছেলেকে সামনাসামনি বসিয়ে সাইডে চলে যায়। এরপর চামিনের মা সবকিছু ক্লিয়ার করে বলে দেয়, বলে আমি তোমার সামনে কখনো যেতে পারিনি। আমার নামে এত বড় বদনাম ছড়িয়েছিল এজন্য। আমি অন্য কারোর সাথে সংসারও বসাইনি। তোমার বাবাকে সর্বদা ভালোবেসে গিয়েছি। আমাকে জোর করা হয়েছিল তোমাকে ছেড়ে যাওয়ার জন্য। এসব শুনে চামিন পুরাই শকড হয়ে যায়। সে অনেক কান্না করে আর বলে আমি সবকিছু মেনে নিলেও এটা মানতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গিয়েছিলে। এখানে আমরা জানতে পারি তার মা চলে যাওয়ার পর চামিন একটা ছাতা সবসময় নিজের কাছে রাখতো। সে ভাবতো এই ছাতা তাকে পুরা দুনিয়া থেকে লুকিয়ে রাখে। সে শিনের সামনে গিয়েও কান্না করতে থাকে আর বলে আমি এগুলো কেমনে ভুলবো বলো। শিন তাকে জড়িয়ে ধরে বলে তুমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করো। আমি জানি তুমি তোমার মাকে আজও তেমনই ভালোবাসো যেমনটা ছোটবেলায় বাসটা। এটা শুনে চামিন তার ছাতাটা ফেলে দেয় আর ভিতরে গিয়ে তার মায়ের সাথে বসে আপোষ করে নেয়। এরপর চামিন বের হয় আর শিনকে বাসায় পৌঁছে দেয়। পরের দিন শিন অনেক সাজুগুজু করে রেডি হয়। ওদিকে চামিনও আজ খুবই খুশি, সেও সাজুগুজু করে। চামিন হোটেলে গেলে বহু গুন্ডা আসে এবং সমস্ত হোটেল ভাঙচুর করে আর চামিনকে অনেক পিটানি দেয়। আসলে চামিন ডেনাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই ডেনার বাবা গুন্ডা এনে এই হাল করেছে। একটু পর চামিনের বাবা আসে আর বলে তোমাকে এই হোটেল থেকে বের করে দেওয়া হলো। এরপর চামিনের সাথে শিনের দেখা হয়। চামিন বলে আজ আমি রাস্তায় নেমে গিয়েছি, আমার কিছুই নাই। তুমি কি আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে? তুমি তো বড় লোকের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে। শিন বলে আমি গরিব, তুমি বড় লোক ছিলে, তখন তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছিলে। আজ তুমি গরিব হয়ে গিয়েছো বলে আমি তোমাকে ছেড়ে যাব? এটা কখনোই না। ভালোবাসা বড় লোক গরিব মানে না। এরপর তারা দুজন একে অপরকে রিং পরায়। চামিন শিনকে প্রপোজ করে, এরপর দুজন দুজনকে কিস করে। তাদের এই মুহূর্তটা অনেক রোমান্টিক ছিল। এরপর তারা দুজন খাইতে যায়। এখানে শিন বিল পে করে, কারণ চামিনের নিকট কোনো টাকা পয়সাই ছিল না। এরপর শিন চামিনকে তার বাসায় থাকার জন্য নিয়ে যায়। শিনের মা চামিনকে দেখে খুশি হয়, কারণ চামিন অনেক হ্যান্ডসাম ছিল। তারা দুজন একসাথে রোমান্স করতে যাচ্ছিল। তখন চামিন বলে চলো আমার বাসায় যায়। শিন বলে তুমি হোমলেস হওনি? চামিন বলে কন্ট্রাক্ট পেপার অনুযায়ী ওই ঘরটা এখনো কিছু মাস আমার আন্ডারে আছে। তবে তারা দুজন যায় না, এখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সবাই মিলে নাস্তা করে। এত বড় লোক হয়েও চামিনের কোনো অহংকার নাই, এটা দেখে শিনের পরিবার ইমপ্রেস হয়ে যায়। পরে চামিন তার বাবার সাথে মিট করে। তার বাবা বলে তুই এখানে কি জন্য এসেছিস? চামিন বলে যাই কিছু হোক না কেন তুমি তো আমার বাবাই থাকবা। আর সে তার মাকে নিয়ে বাবাকে গিফট করে। এত বছর পরে তার বাবা তার মাকে পেয়ে অ্যাকসেপ্ট করে নেয়। চামিন ওখান থেকে বের হয়ে আসে। তখনই তার বাবা তার কাছে ফোন করে আর বলে তোমার সবকিছু তোমাকে ফিরিয়ে দিলাম, কারণ তুমি আমার সত্যিকারের ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছো এবং তুমি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে নিয়েছো। ওদিকে শিনও ভালো একটা জব পেয়ে যায়। কিছু মাস পর দেখি শিনের মায়ের কিউট একটা মেয়ে হয়, মানে শিনের বোন। শিন এখন অনেক ফেমাস হয়ে গিয়েছে। সে অনেক বড় ফেমাস আর্টিস্ট হয়ে গিয়েছে। তার সাথে কাজ করতে গেলে এখন সিরিয়াল লাগাইতে হয়। এমনকি সে মাঝে মধ্যে চামিনকেও টাইম দিতে ভুলে যায়। তবে তারা দুজন খুবই হ্যাপি ছিল। তারা দুজন খুবই সুন্দর মুহূর্ত পার করতে থাকে। আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তুমি কাকে দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামা এক্সপ্লোরেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।